চট্টগ্রামের সর্বনাশা আগুনের নিজ বসত ঘরেই বেঘোরে প্রাণ গেল স্বামী স্ত্রীর। মারাত্মকভাবে দগ্ধ তাদের দুই সন্তান। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারাও। ভোরের নগরীর বালুয়ার দিঘি এলাকায় ঘটে মর্মান্তিক এই ঘটনা। এতে পুড়ে গেছে বেশ কিছু বসতঘর। আগুনে প্রাণ গেছে বাবা মার। দুই ভাই বোনের অবস্থাও আশঙ্কাজনক। তাই অধিক শোকে পাথরের মতো ভাবলেশহীন পরিবারের একমাত্র অক্ষত সদস্য মেয়ে তাহসিন আক্তার। আত্মীয়ের বাসায় থাকায় প্রাণে বেঁচে যান তিনি, কিন্তু এই বেঁচে থাকাও যেন মৃত্যুর চেয়ে যন্ত্রণাময় তার জন্য। আব্বু আম্মু মারা গেছে, আপু আর ভাই এখানে চিকিৎসা চলতেছে। আমি ছিলাম না, আমার ভাবির এখানে ছিলাম, ওখানে শুনছি, তারপর এখানে আসছি আর কি। চট্টগ্রাম নগরীর বলুয়ার দিঘির পশ্চিমপাড় এলাকার জাফর কলোনিতে সোমবার ভোরে লাগা অগ্নিকাণ্ডে ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ হারান ইলিয়াস ও তার স্ত্রী পারভিন আক্তার। পাশের ঘরে লাগা আগুন থেকে বাঁচতে বাথরুমে ঢুকে মারাত্মক আহত হন তাদের দুই ছেলে মেয়ে সহ আরো 3 জন। যখন ঘরে ঢুকছি তখন দেখতেছি বাথরুমের ভেতর একজনের উপর একজন 5 জন মানুষ, মানে তারা স্থান করে রাখছে বাথরুমের ভেতর। বাথরুমটাও ছোট, এখানে কি গ্যাস শ্বাস নিতে পারতেছে না। ওরা সবাই বার হয়েছে, ওই মনে হয় ওরা রুমুকে ঢুকছে ওরা বাঁচানোর জন্য, বুঝছেননি? বাঁচাইতে গিয়ে ও আটকাইছে, ওরও আটকাই রয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। শ্বাসনালী যখন পুড়ে যায় তখন ভিতরে যে শ্বাসনালীর যেটা এয়ার পাইপ ওইটা চিকন হয়ে যায়, পাশের গুলি ফুলে যায়, তখন আপনার বাতাস যেতে সমস্যা হয়। এই জন্য ওনাদের সমস্যা হয় আর কি। আশঙ্কাজনক, 3 জনের আশঙ্কাজনক। তো আমরা চেষ্টা করতেছি আইসিইউর ব্যাপারটা, আপাতত চিকিৎসা এখানে আমাদের এখানে আছে আর কি। আগুনে পুড়ে গেছে কলোনির 5টি ভাড়া ঘর। তাতে দীর্ঘদিনের সঞ্চিত সীমিত সম্পদের সবটুকু হারিয়ে দিশেহারা বাসিন্দারা। সোনা চাঁদি 2.5 লাখ টাকা সব শেষ, কারেন্টের মিশিং আমাদের সব শেষ। আমার ওয়াইফ বাসা কাজ করছে, আমি হকারি কাজ করি, ফল ফ্রুট বেশি। এগুলো অনেক দীর্ঘদিন কাজ করে জমাইছি, বাড়িতে ঘর দুয়ার নাই, এখন তো সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, এখন নিঃস্ব হয়ে গেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।